বলে দেখবে এই প্যালেসটা আমরা দেখতে এসেছি, প্যালেসটা এখনো খোলেনি। অটোওয়ালা আমাদের নিয়ে বললো প্যালেস খুলে গেছে। দেখবে কাকে বলে কলমা হচ্ছে, এই দেখো পুলিশ ধরেছে, সিগন্যাল ভেঙে দিয়েছে, আমাদের ছেড়ে সিগন্যালটা ভেঙেছে আর পুলিশ ওকে কেস দিচ্ছে। দেবে মনে হয় এখন তো 2-3 হাজার টাকা কেস দিয়ে দেবে, সিগন্যাল ব্রেক হয়ে গেছে। একেই বলে কলমা, ঠিক আছে? তো কলমা থেকে সবাই রেডি থেকো। প্যালেসটা খোলেনি, আমাদের মিথ্যা কথা বললো স্টেশনে যে হ্যাঁ প্যালেস খুলে গেছে, যাও ভাই, ঠিক আছে? কিন্তু প্যালেস খোলেনি, মানে প্যালেস খোলে এন্ট্রি টাইমিং হচ্ছে 10টা, সাড়ে 10টা, 10টা 15 থেকে। আমাদের ঢপ দিয়ে নিয়ে এলো। এখন নাও কেস, মামলা সামলাও। এই যে মামলা দিয়ে দিয়েছে, বুঝেছে? এখন প্যালেসে ঢুকে বললাম, আমার ফোনে একটু রেসপন্স পরে দিচ্ছে, ঠিক আছে? আমি বলে ফেলছি আগে, রেকর্ড হচ্ছে পরে, সেটা ভাইদের সঙ্গে অন করা আছে বলে বুঝতে পারলাম। বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের স্ট্যাচু। আর ভাই আমরা নেপালে চলে গেছি, নেপালেও গিয়ে ঘুরেছি জানকীনাথ মন্দিরে, জানকী মায়ের মন্দিরে ঘোরার পর এবার চলে এসেছি ত্রিপুরার আগরতলায়, ঠিক আছে? এটা উজ্জয়ন প্যালেস বলে একটা নাম, ঠিক আছে? প্যালেসে এসেছি, প্যালেসটা দেখো সামনে ভিউটা, ও সাম প্যালেসের ভিউটা দেখেছো? অসাম। যারা ত্রিপুরা থেকে দেখছো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে দিও, ঠিক আছে? যে আমি ত্রিপুরা থেকে একটু লিখে দিও। আর এই যে গাছ কাটা হচ্ছে ওখানে, রাহুল ভাই ফটো তুলে নিচ্ছে। ঢোকার আগেই যা স্ক্যামটা হলো অটোওয়ালার সাথে, অটোওয়ালা আমাদের সাথে স্ক্যাম করতে গেল, ভগবান ওর সাথে স্ক্যাম করে দিল। আমি গুগলে দেখছিলাম সার্চ করে যে ট্রাফিক ভায়োলেন্সের জন্য এখানে কেস হচ্ছে মিনিমাম, মানে ম্যাক্সিমাম হচ্ছে 10,000 টাকা, 10,000 টাকা ট্রাফিক ভায়োলেন্স বা সিগন্যাল ব্রেকিংয়ের কেস আছে। তো এবার ওকে জানি না ওকে কত টাকা মামলা দিল, আমরা যাইনি। আশা করছি যেহেতু পুলিশ ধরেছে 2-3 হাজার টাকা মামলা দেবেই, ঠিক আছে? যেহেতু সিগন্যাল ক্রস হয়ে গেছিলো, একটা যে ক্রসের ওভার হয়ে গেছিলো, আমাদের নামিয়েছে যে ক্রসে, দেন এবার ও তাহলে মধ্যে বেরোতে গেছে, আর সকলই হঠাৎ ট্রাফিক গার্ডটা এসে ওকে কেস দিয়ে দেয়, মানে দাঁড়িয়ে ফটো তুলে নেয় নাম্বার প্লেটের। আর যা আমাদের পশ্চিমবঙ্গে থাকো তারা তো জানোই যে নাম্বার প্লেটের ছবি তুলে নিলেই তোমার কেস বাড়িতে অনলাইনে পাঠিয়ে দেবে, তুমি আর কিছু করতে পারবে না। এই যে প্যালেস, দু সাইডে দুটো আই থিঙ্ক লেক টাইপের কিছু আছে, এই সাইডে একটা আছে লেক, ওই সাইডেও একটা লেক আছে, সামনে বড় প্যালেস। আর একটা কথা বলে রাখি, যারা এখানে আসবে তাদের টাইমিংটা বলে রাখি, এখানে 10টা 15 থেকে টাইমিং, 10টা 15 থেকে বিকেল 5টা পর্যন্ত টাইমিং, ঠিক আছে? এন্ট্রির এর মধ্যে আসলে সবাই ঢুকতে পারবে, এর আগে বা এর পরে এসো না, তাহলে কিন্তু প্যালেসে ঢুকতে দেবে না। আর ত্রিপুরা সার্চ করলে এই প্যালেসটা দেখায় প্রথমেই, এই প্যালেসটা না আসলে ত্রিপুরা ঘোরা মিস হয়ে যেত, এই জন্য এই প্যালেসেই প্রথম আসলাম, ত্রিপুরা স্টেশনে নেবেই। এই দেখো মধ্যেখানে তাজমহলের মতো সেই ইনফ্রাস্ট্রাকচার করা আছে, একদম স্ট্রেট যাবো। সাইডে দেখো গাছগুলো, কী গাছ এগুলো আমাকে জানিও, আমি জানি না ঠিক এগুলো কী গাছ অ্যাকচুয়ালি। গাছগুলো কী গাছ একটু আমাকে জানিও সবাই। কিছু বাহারি গাছের মতো দেখতে, বা আমাদের ওখানে বাহারি গাছ আছে এরকম, বাট আমি জানি না এটা কী গাছ। আর এটা কি সুপারি গাছ? এটা কি ত্রিপুরা সুপারি গাছ? আমাকে একটু কমেন্ট করে জানিও এটা কি গাছ, এটা কি ত্রিপুরা সুপারি গাছ? ওখানে রাহুল ভাই ফটো তুলছে, ইন্ডিয়ান ফ্ল্যাগ, আমাদের দেশের শান, দেশের জান, ইন্ডিয়ান ফ্ল্যাগ। এই যে প্যালেস, চলো প্যালেসের দিকে। বেশ পরিবেশটা বেশ নিরিবিলি, ঠান্ডা, শান্ত। এই যে ওই গাছে দেখাচ্ছিলাম, এটা সুপারি, জানি না কি এটা, কি ফল আমাকে একটু কমেন্ট করে জানিও। ওখানে কাঁচা আছে, এখানে দেখলাম পাকা আছে আবার, এটা কি একটু জানিও আমাকে যে কি ফল এটা অ্যাকচুয়ালি। আমি ওখানে দেখলাম কাঁচা একটা আছে, এখানে দেখছি আবার পাকা টাইপের, সুপারির মতো দেখতে, কিন্তু বাট সুপারি মনে হচ্ছে না। যারা ত্রিপুরা থেকে বা আগরতলা থেকে দেখছো তারা একটু প্লিজ কমেন্ট করে আমাকে জানিও, ঠিক আছে? যে এটা কী ফল অ্যাকচুয়ালি, আমি তো জানি না কী ফল। আর এই লেকটির নাম, ওই লেকটির নাম আলাদা আলাদা নাম আছে। আচ্ছা, এই বাঁদিকে দেখছেন যেটা, এই বাঁদিকে এই লেকটির নাম হচ্ছে রাজবাড়ি লেক। আর এই লেকটির কোনো ম্যাপে আমি মেনশন করিনি, কেউ যদি জানো তো আমাকে জানিও। প্যালেসের লেফটের যেটা প্যালেসের, মানে সরি প্যালেসের যেটা রাইট সাইড, সেই লেকটার নাম রাজবাড়ি লেক, ঠিক আছে? আর যেটা লেফটে আছে প্যালেসের এই দিকে, সেই লেকটার নাম ম্যাপে দেওয়া নেই, তো কেউ যদি দেখে থাকো সেটা জানিও যে এই লেকটার নাম কি, ঠিক আছে?
প্যালেসটা অত্যন্ত সুন্দর দূর থেকে মনে হচ্ছে, প্যালেসটা অত্যন্ত সুন্দর দূর থেকে মনে হচ্ছে, কাছে গেলে বুঝতে পারবো যে কত সুন্দর। আশা করি ভিতরে ভিডিও অ্যালাউ করবে না, বা করলে যদি করে তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। আর যারা নতুন আছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে পাশে দেখো ভাই। তোমাদের একটা সাবস্ক্রাইবে কিছু হয় না, কিন্তু আমাকে মোটিভেশন দেয় যে হ্যাঁ নতুন ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করবো। আর যারা জানো না তাদের বলে দিই, আমার ইউটিউবের চ্যানেলটা এখনও মনিটাইজ নয়, তো মনিটাইজ করে দাও, একটু হেল্প করো, পাশে থেকো। আর এটা মনে হচ্ছে আমাদের বিদ্যাসাগর না সুভাষচন্দ্র বসু, সুভাষচন্দ্র বসুর স্ট্যাচু। দেখো রাষ্ট্রনায়ক, অ্যাকচুয়ালি রাষ্ট্রনায়ক বলা যায় বা ফাদার অফ নেশন যাকে বলা যায়। ঠিক আছে, আমি মনে করি আমার ব্যক্তিগত অপিনিয়নে তিনি হচ্ছেন এই ব্যক্তি। আঙুল দিয়ে তাকে দেখিয়ে ছোট করা যাবে না, তাই আঙুল দেখাচ্ছি না, হাত দেখাচ্ছি যে ইনি হচ্ছেন সেই ফাদার অফ নেশন, যাকে আমি মনে করি যে রিয়েল ফাদার অফ নেশন। বাকি কমেন্টে তোমরা বলে দিও। আচ্ছা, পলিটিক্যাল হয়ে যেতে পারে এটা। ওয়ে 20 বুঝেছো। আর ওদিকে মহারাজা মানে হয় বীর বিক্রম। মেন সিনটা হচ্ছে এখান থেকে নিয়েন, এখান থেকে পুরো একদম পুরো প্যালেসটা, মানে পুরোটাই প্যালেসটা। এই যে এটা হচ্ছে আপার টপ। আমাদের অনেকটা দেখতে এটা মানে আমাদের সেই ভিক্টোরিয়া টাইপের, কিন্তু ভিক্টোরিয়া এতটা মানে হোয়াইট নয়, এটা একটু হোয়াইট, এটা পেন্ট করা আছে। আর ভিক্টোরিয়া মানে হোয়াইট না, আইভরি হালকা টাইপের, তো এরকমই সেম, কিন্তু ডিজাইনের উপর ইনফ্রাস্ট্রাকচারটা সেম। তো চলো এন্ট্রি করি, দেখি ভিতরে অ্যালাউ হয় কিনা ক্যামেরা। আর সাদা না এত চোখে লাগছে, আমি এমনি সূর্যের আলো চোখে নিতে পারি না ডাইরেক্ট, মানে প্রতিফলিত হয়ে এত চোখে লাগছে, নিতে পারছি না। এই যে একটা কামান, ওয়ে 20 লেখা আছে। এবার ক্যামেরা বন্ধ করে দিই। সাইড দিয়ে পথ আছে, পথ দিয়ে এই যে এন্ট্রি, এখান দিয়ে ঢুকে পড়বে, এটা ভিতরে এই যে এখানে ভিতরে ঢুকে এবার উপর দিয়ে হয়তো বের করবে। মানে মেন হাজারদুয়ারি যদি কেউ গিয়ে থাকো হাজারদুয়ারি প্যালেস, তাহলে বুঝতে পেরে যাবে যে হাজারদুয়ারি প্যালেসের মধ্যে নিচ দিয়ে এন্ট্রি, উপর দিয়ে এক্সিট। এবার প্রথমে উপর দিয়ে চলে গেছিলাম ভুল করে, তারপর বললো যে নিচ দিয়ে, তো বুঝলাম যে সেম ব্যাপারটাই এখানেও। তো চলো এন্ট্রি দেখি, যদি ভিডিও তো ক্যামেরা অ্যালাউ নেই, এখানে বাইরে অ্যালাউ আছে। তো অবশেষে বেরোলাম তোমার প্যালেস থেকে, দেখো পিছনে প্যালেস থেকে বেরোলাম। প্যালেসটা মিউজিয়ামটা মোটামুটি ভালোই, একটু ঘুরে দেখতে পাবো তোমরা। একদম 50 টাকায় বলবো, 50 টাকা হিসাবে একদম পারফেক্ট আছে, মানে নো এক্সট্রা কস্ট। ঠিক আছে, প্যালেসটা হিসাবে 50 টাকা একদম নিম্ন মূল্য। হ্যাঁ বলে থাকি, যদি বাংলাদেশি যারা আছো, বাংলাদেশ থেকে যদি আসো কেউ, তার জন্য 100 টাকা, ফরেনারদের জন্য 250 টাকা, বাংলাদেশিদের জন্য 100 টাকা ও ফরেনারদের জন্য 250 টাকা। ঠিক আছে, এটা মনে রেখো। আর এই যে প্যালেস, চলো দেখা হচ্ছে আবার আরেকটা স্পটে গিয়ে। এবার সাবরুমে যাবো আমরা, লোকাল ট্রেনের ভিডিও দেবো তবে তোমাদের। চলো বাই।